হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করব। আমি শঙ্করী বলছি। আমি রান্না করছি আজকে শঙ্করী কিচেনে ছোট কুচি চিংড়ি, তার পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। দেখো কত সুন্দর লেগেছে, লাল করে ভাজা হয়ে গেছে। আর ছোট ছোট যে চিংড়ি মাছগুলো বেছে আর কিছুগুলো পাটি চচ্চড়ি করেছি। এক খেয়ে চিংড়ি মাছ সব রকম রান্না করতে, এক খেয়ে একটাই তরকারি ভালো লাগে না, সব রকম রান্না করেও ভালো লাগে খেতে। রান্না করেছি আর তরি ভাজা করেছি। মিষ্টি তরি অপকার দিনে খেতে ভালো লাগে, ভাজা করবেন আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর কচু কুটিয়ে রেখেছি, তেঁতুল ভিজে রেখেছি, টক করব। সন্ধ্রাগড়া নদীর যে সমুদ্র কাঁকড়া, সন্ধ্যা কাঁকড়া দিয়ে টক করব কচু দিয়ে। বন্ধুরা কী সুন্দর দেখো, সন্ধ্যা কাঁকড়াগুলো ভেঙে মানে বনিয়ে যে কত সুন্দর ঘি বেরোচ্ছে। দেখো ঘি দেখছো? হ্যাঁ, তাদের টক করব। কচু চিংড়ি মাছ, কচু, তেঁতুল আর সন্ধ্যা কাঁকড়া দিয়ে টক করব। দেখতে থাকো, খেতেও ভালো লাগবে বন্ধুরা। তোমরাও বাড়িতে করে খাবে। কচু দিয়ে, পাকা তেঁতুল দিয়ে সন্ধ্যা কাঁকড়া টক। এই কাঁকড়াগুলো তোমরা কী বলে জানি না, আমরা বলি সন্ধ্যা কাঁকড়া। কী নামে চিনেও জানি না, আমরা বলি সন্ধ্যা কাঁকড়া। নদীতে পাওয়া যায়। কি সুন্দর করে বুনিয়ে দিয়েছি। বাটি চচ্চড়িটা হয়ে গেছে, এবারে গ্যাস থেকে নামিয়ে দেব। টকটা রান্না করব। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দেব। বন্ধুরা, সন্ধ্যাবেলা টক খেতে ভালো লাগে গরম দিনে। কড়াই তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, এই ক্যাকড়াগুলো ছোটো ছোটো, এটা বলি আমরা কেনি দাঁড়া, এটা বড় দাঁড়া। দেখো বন্ধুরা, বড় দাঁড়া, এগুলো কেনি দাঁড়া। আমরা বলি কেনি দাঁড়া, তোমরা কী বলে জানি না, আমরা বলি কেনি দাঁড়া। এই ঘিগুলো তো টক সজিয়ে দিয়ে
ফুটে ছেড়ে দিতে হবে ঘিগুলো ফুটে ছেড়ে দিতে হবে, দিলে তার গেট্টুল হয়ে থাকে, নাহলে আগে দিলে তো ওকে ঘেটে যাবে। তোমরা কীভাবে রান্না করো আমরা জানি না, আমরা এইভাবে রান্না করি। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে। তেল গরম হয়ে গেছে, ক্যাঁকড়াগুলো তুলে দেবো। নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালোভাবে নাড়িয়ে দেবো, নেড়ে দেবো। হলুদগুলো ভালোভাবে ধুয়ে যাবে, মাখানো হয়ে যাবে। ক্যাঁকড়াগুলো ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে, হ্যাঁ, তেঁতুল যে জলে ভেজা আছে গুলিয়ে ভালোভাবে জলটা তুলে দিতে হবে। বন্ধুরা, তোমরা ক্যাঁকড়া কীভাবে রান্না করো আমি জানি না, তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। কচু কুটে রেখে দিয়েছিলাম, ওর উপরে দিয়ে দেবো, ক্যাঁকড়ার সঙ্গে ছমরা হয়ে যাবে। আমার বেটি জল আনতে যাবে, বাড়িতে এক ফোঁটা খাওয়ার জন্য কলে আনতে হবে, কলটা একটু দূরে হয়। কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেবে। সুন্দর ঘিগুলো দেখো না, লাল। আমরা বলি এটাকে নিয়ে কাঁকড়া, নিয়ে কাঁকড়াটা লাল নিয়ে কাঁকড়া। নিয়ে কাঁকড়া এটা কি, এই ঘিটা বলে যে এটা ছেলে কাঁকড়া ঘি, ছেলে কাঁকড়া ঘি, এটা নিয়ে কাঁকড়া ঘি। আমার শাশু বললো এটা নিয়ে কাঁকড়া, এটা ছেলে কাঁকড়া। সন্ধ্যা কাঁকড়া কিনে
মেয়ে কাঁকড়াই ভালো খেতে লাগে, ভালো। ছেলে কাঁকড়ার থেকে মেয়ে কাঁকড়াই ভালো। আমি তো জানি না, কাঁকড়া নিতে হয়, নিয়ে চলে এসেছি। আমার শাশুড়ি বলছে কাঁকড়া, মেয়ে কাঁকড়া দেখে নিয়ে আসতে হয়। ছেলে কাঁকড়া ভালো না, মেয়ে কাঁকড়াই ভালো। নিয়ে আসতে হয়, কিনে নিয়ে আসতে হয়, রান্না করলে খেতে ভালো লাগে। আমার শাশু আজকে বললো আমি কাঁকড়া বানাতে পারি না। শাশুকে বললাম যে কাঁকড়াটা বনিয়ে দিতে, বনিয়ে দিয়েছে। বললো যে সবগুলো তো ছেলে কাঁকড়া, এটা তো একটাই মেয়ে কাঁকড়া, ওই ঘিটা পেটেছে, এটা ছেলে কাঁকড়ার ঘি, মেয়ে কাঁকড়ার ঘি। কচুগুলো কাঁকড়াগুলো একটু ভালোভাবে নেড়ে নেব। একটুগুলো বতরে গেছে, এটা ভালোভাবে চটকে নিতে। জলটা তুলে দেবো, একটু জলটা ভালো করে দিয়ে দেবো। আমার বউকে রাঁধতে গিয়ে দিতে গো টকা ব্লড টকা ব্লড ঘিগুলো গরম হয়ে গেছে, জলটা তুলে দেব। এইভাবে রান্না করবে। ঘি এই কাঁকড়ার যে ঘিগুলো তো গুলাবে না, একই জায়গায় গেটুল হয়ে থাকবে, গোটা গোটা হয়ে থাকবে।
ক্যাঁকড়াগুলো রান্না সুজিয়ে দিয়েছি, রান্না করে নিয়েছি। এবার ভালোভাবে ফুটে গেলে কড়াটা নামিয়ে নেব।